Students, welcome to my YouTube channel Read to Success. অনেক স্টুডেন্টসের মনেই কোশ্চেন আসছে যে অ্যাসাইনমেন্ট কবে হবে, রিনিউয়াল কবে হবে, হার্ড কপি মার্কশিট কবে পাবো, ফাইনাল এক্সাম কবে হবে। তো এই সব ডিটেলস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো, তাই কেউ ভিডিওটি স্কিপ করবে না, সবাই পুরো ভিডিও দেখবে, নাহলে বুঝতে পারবে না। ফার্স্টেই বলি, তোমাদের যে যাদের ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমাদের যে রেজাল্ট আউট হলো, তো সেটা তোমরা হার্ড কপি মার্কশিট কবে পাবে। তোমরা কিন্তু সবাই যে যা স্টাডি সেন্টারের সঙ্গে কন্ট্যাক্ট রেখো, দেখবে 1 মাসের মধ্যে তোমাদের হার্ড কপি তোমাদের স্টাডি সেন্টারে চলে আসতে পারে, তখন কিন্তু তোমরা হার্ড কপি মার্কশিটটা পেয়ে যাবে। তো যে যা স্টাডি সেন্টারের সঙ্গে কিন্তু অতি অবশ্যই কন্ট্যাক্ট রাখবে। অনেক স্টুডেন্টসের মনে কোশ্চেন আসছে, আমাকে জিজ্ঞেস করছে ম্যাম রিনিউয়াল কবে হবে। তো সেইটা নিয়ে আমি বলে রাখি যে তোমাদের রিনিউয়াল এই যে মে মাস চলছে, এই মে মাসের লাস্ট উইকে বা জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে তোমাদের রিনিউয়ালের একটা আপডেট আসার পসিবিলিটি আছে, ঠিক আছে। তো রিনিউয়ালটা যারা আগের বছর রিনিউয়াল করোনি তারা অতি অবশ্যই কিন্তু এই রিনিউয়ালটা করে নেবে। তোমরা কিন্তু রিনিউয়ালের সেকেন্ড চান্স একদম কেউ মিস করবে না যারা আগের বছর রিনিউয়াল করোনি। তো ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড চান্স দেয়, তো সবাই তাহলে রিনিউয়ালটা করে নেবে অতি অবশ্যই। রিনিউয়াল করা থাকলে সব রকম সুবিধা পাবে, কলেজ থেকে বই পাবে। আর যারা কোনো একটা সাবজেক্টে যাদের রেজাল্ট বেরোলো, কেউ যদি কোনো সাবজেক্টে ফেল করে থাকো তাহলে সেই সাবজেক্টে কিন্তু এক্সাম দিতে পারবে। তাই তোমরা চেষ্টা করবে রিনিউয়ালটা করে নেওয়ার। ইউনিভার্সিটি অবশ্যই সেকেন্ড চান্স দেয়। এবার বলি তোমাদের অ্যাসাইনমেন্ট কবে হবে। রিনিউয়ালের পরেই ঠিক 1 মাসের মধ্যে, মানে রিনিউয়াল হবে তার 1 মাসের মধ্যে অ্যাসাইনমেন্টের নোটিশ চলে আসে। অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের অনলাইনে হয়, যাদের বাড়িতে কম্পিউটার আছে, ঠিক আছে, সেই পিসি থেকে তোমরা দিতে পারো, অ্যাসাইনমেন্ট করতে পারো। আবার কেউ চাইলে মোবাইল থেকেও করতে পারো, ঘরে বসে তোমরা মোবাইল থেকে অ্যাসাইনমেন্ট করতে পারো। অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের এমসিকিউ আছে, শর্ট কোশ্চেন 1 নম্বরের। তো সেই অ্যাসাইনমেন্ট খুবই সোজা, তোমরা কিন্তু ঘরে বসেই নিজেরা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে, যেটা তোমরা নিজের মোবাইল থেকেই করতে পারবে, কোথাও যেতে হবে না অ্যাসাইনমেন্ট করার জন্য। কেউ চাইলে নিজের পিসি থেকেও করতে পারো, কেউ চাইলে নিজের মোবাইল থেকেও করতে পারো। তোমাদের অ্যাসাইনমেন্ট অনার্স পেপার কিন্তু অ্যাসাইনমেন্ট 20 মার্কস থাকে, আর পাশের যে পেপার আছে তাতে কিন্তু 10 মার্কস থাকে। তো অ্যাসাইনমেন্টের মার্কসটা জেনে নিলে যে যেটা অনার্স পেপার থাকে সেটা কিন্তু 20 মার্কসের, আর পাশের যে পেপারটা সেটা কিন্তু 10 মার্কসের থাকে। তো এটা গেল অ্যাসাইনমেন্ট। এরপরে বলবো এক্সাম ফর্ম ফিল আপ তোমাদের কখন হয়। দেখো, এক্সাম ফর্ম ফিল আপ, অ্যাসাইনমেন্ট তোমাদের হবে, ঠিক অ্যাসাইনমেন্ট হওয়ার পরে কিছুদিনের মধ্যেই কিন্তু আবার এক্সাম ফর্ম ফিল আপে নোটিশ চলে আসে। ওইটা কিন্তু তোমাদের করতেই হবে। রিনিউয়াল যেমনি তোমরা মিস করলে সেকেন্ড চান্স কিন্তু রিনিউয়াল আবার করতে পারবে, কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু মিস করে গেলে তোমরা ফাইনাল এক্সামটাই আর দিতে পারবে না। তাই যে করে হোক এক্সাম ফর্ম ফিল আপটা তোমাদের ম্যান্ডেটরি করতেই হবে। অ্যাসাইনমেন্ট হবে কমপ্লিট। অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের 1 উইক টাইম দেওয়া হয়। এবার 1 উইক তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে, অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার কিছুদিন পর তোমাদের এক্সাম ফর্ম ফিল আপে যে নোটিশ আসবে, তখন কিন্তু অতি অবশ্যই এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু ফাইনাল এক্সাম তোমরা কেউ। এইবার বলি তোমাদের ফাইনাল এক্সাম কবে হবে। 2023-এ দেখা গেছে বিটিপি থার্ড ইয়ার, ঠিক আছে, তোমাদের এখন ইউজি চলছে, আগে বিটিপি ছিল। বিটিপি থার্ড ইয়ারে যখন এক্সাম হলো 2023-এ সেপ্টেম্বরের 30 তারিখ থেকে শুরু হয়েছিল এক্সাম। সেপ্টেম্বরের 30 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছিল, দুর্গাপূজার আগে এক্সাম শেষ হয়েছিল। তো সেটা ধরেই গেস করা যেতে পারে যে তোমাদের কিন্তু সেপ্টেম্বর লাস্ট থেকে বা অক্টোবরের ফার্স্ট থেকে থার্ড ইয়ারে কিন্তু এক্সাম হবে। তো ফাইনাল ইয়ারে এক্সাম মানে ইউজি থার্ড ইয়ার তোমাদের এক্সাম, তাহলে এটা ধরেই কিন্তু তোমরা পড়াশোনা করো যে সেপ্টেম্বরের লাস্ট থেকে বা অক্টোবরের ফার্স্ট থেকে কিন্তু শুরু হবে তোমাদের এক্সাম। তারপর ইউজি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার তোমাদের এক্সাম কিন্তু দেখা গেছে যে কালী পূজার পরে, মানে 2023-এ হয়েছিল নভেম্বর মাস থেকে শুরু হয়েছিল, কালী পূজার পরে মনে হয়, কিন্তু যাই হোক নভেম্বর মাস থেকে তোমাদের শুরু হয়েছিল। তো সেটা ধরেই কিন্তু একটা আন্দাজ করে তোমরা পড়াশোনা এখন থেকেই করো যে ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমাদের কিন্তু নভেম্বর মাস থেকে এক্সাম হবে। ফার্স্টে হবে থার্ড ইয়ারের এক্সাম, যেটা হবে অক্টোবর মাস ধরে, বা সেপ্টেম্বরের লাস্ট থেকে শুরু হবে, অক্টোবর মাস অবধি চলবে, পুজোর আগে হয়তো শেষ হয়ে যাবে, কি পুজোর পরে সেটা বলা যাচ্ছে না, কিন্তু 2023-এ যেটা হয়েছে সে আন্দাজে আমি গেস করে বললাম। আর তোমাদের ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের এক্সাম কিন্তু মনে রেখো নভেম্বর ডিসেম্বর 2 মাস।
আশা করি তোমাদের ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম। তো তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, ওরাও যাতে এই ইনফরমেশনগুলো পেয়ে হেল্পফুল হয়। আর তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা নিউ ভিউয়ার্স আছো, এরকম হেল্পফুল ভিডিওগুলো পাবে। প্লাস আমার এই ইউটিউব চ্যানেলের টপিক ওয়াইজ ইংলিশ অনার্সের সামারি অ্যানালাইসিস ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। এনএসইউ ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্ট, তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন কোচিং নিতে চাও তাহলে নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। বা কেউ যদি মনে করো যে টাইমের অভাবে কোচিং নিতে পারবে না, তোমরা এরকম কোনো নোটস চাইছো যে স্ট্যান্ডার্ড নোটস হবে যেটা পরীক্ষায় পড়লেই কমন পাওয়া যাবে, সেরকম নোটস কিন্তু আমার কাছে একদম অ্যাভেলেবেল। যে 90 থেকে 95% কমনযোগ্য স্ট্যান্ডার্ড নোটস আমার কাছে অ্যাভেলেবেল আছে। কেউ যদি নোটস কিনতে চাও সেই নোটস কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে হোম ডেলিভারি করা হবে। তাহলে বেশি দেরি না করে খুব ভালো করে বছরের প্রথম থেকেই কিন্তু তোমরা স্টাডি শুরু করে দাও। এখন বছরের মিডল টাইম চলে এসেছে, তো তোমরা কিন্তু বেশি দেরি করো না, এক্সাম দেখতে দেখতে চলে আসবে, তখন কিন্তু হাবুডুবু খেয়ে যাবে। তো সেই জন্য ভালো করে স্টাডি শুরু করো। কেউ যদি মনে করো যে সেলফ স্টাডি করবে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবে, সার্চ করবে। আর এখনও যে ভিডিওগুলো আপলোড করা হয়নি আমি ধীরে ধীরে আপলোড করে দেবো। আর কেউ যদি মনে করো যে ডিটেলসে পড়বে, খুব ভালো করে কোচিং নেবে, তাহলে আমার কাছে অনলাইন কোচিং নিতে পারো। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার তোমাদের অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে। যেহেতু থার্ড ইয়ারের বুক এখনও ঠিকমতো পাওয়া যায়নি, অ্যাভেলেবেল হয়নি, সেজন্য থার্ড ইয়ারের ব্যাচ এখনও স্টার্ট হয়নি। থার্ড ইয়ারের ব্যাচ জুন মাস থেকে স্টার্ট করব। স্টার্ট হলে তখন আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে বা কোনো আপডেট আমি দিয়ে দেবো। কিন্তু আপাতত ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা চাইলে বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে অনলাইন কোচিং নিতে পারো। অনলাইন কোচিং কিন্তু তোমাদের সপ্তাহে 2 দিন করে হয়, গুগল মিটের মাধ্যমে ক্লাস করানো হয়, যত্ন সহকারে খুব ভালো করে পড়ানো হয়, এবং যে কোশ্চেন অ্যান্সারগুলো সেগুলো পিডিএফ করে নোটস দেওয়া হয়। আর যেটা ধরো কোনো পোয়েম পড়ানো হবে, সেই পোয়েমটার লাইন বা লাইন বাংলাতে লিখে এবং বাংলাতে সামারি লিখে সেটাও কিন্তু দেওয়া হয় পিডিএফ করে। তো ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু তোমাদের পড়ানো হয়। আর যেগুলো বড় বড় প্লে ধরো বড় বড় স্টোরি আছে, সেগুলো সামারিটা চেষ্টা করি লিখে দেওয়ার, কিন্তু যদি বেশি বড় হয় তখন লিখে দিই না। তার জন্য তোমাদের রিভিশনের জন্য আমার ইউটিউবে ভিডিও পেয়ে যাবে। আর কেউ যদি মনে করো যে না টাইম নেই, টাইমের অভাব হচ্ছে, আমি এরকম স্ট্যান্ডার্ড নোটস কিনবো যেটা পড়লেই ফাইনাল এক্সামে কমন পাবো, তাহলে কিন্তু সেই স্ট্যান্ডার্ড নোটস তোমরা আমার কাছে কিনতে পারো। যেই নোটস পড়ে তোমরা ফাইনাল এক্সামে খুব ভালো মার্কস করতে পারবে। তো 2023-এ আমি যা যা সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান থেকে প্রায় 90% কোশ্চেন কমন পেয়ে স্টুডেন্টসরা খুব ভালো করে পরীক্ষা দিয়েছে। তো আমার ভিডিও প্লেলিস্ট চেক করে দেখে নেবে যে 90 থেকে 95% কোশ্চেন কিন্তু আমার সাজেশান থেকে কমন এসেছিলো। ঠিক আছে, আর যদি সেলফ স্টাডি করতে চাও আমি আবার বলছি, তাহলে কিন্তু আগে ভালো করে ইউটিউবে ভিডিওগুলো দেখবে, তারপর নিজেরা টেক্সট পড়বে, দিয়ে পড়া শুরু করবে। যারা সেলফ স্টাডি করবে তাদের জন্য এটা বলে রাখলাম। তো আমার ইউটিউব চ্যানেলে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ভিডিও এখানে শেষ করলাম। আর এনএসইউর সমস্ত অফিসিয়াল আপডেট নোটিফিকেশন যদি পেতে চাও, ডিসক্রিপশন বক্সে আরও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেটা হলো অফিসিয়াল এনএসইউ গ্রুপ। তো সেই গ্রুপে জয়েন করে যাবে, এনএসইউর সমস্ত আপডেট টাইমলি কিন্তু সেই গ্রুপে দেওয়া হয়। আর একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজ লাইক করতে পারো। অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার হবে সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সার কিন্তু ফেসবুক পেজে আপলোড করা হবে। তো তার জন্য কিন্তু এখন থেকে আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো। ঠিক আছে, এই ভিডিও এখানেই শেষ করলাম।